রোজা রেখে বাসায় সমস্ত কাজবাজ করলাম। আজকে খাবারে আমি কি কি আইটেম বানাচ্ছি এবং সারাদিন কি কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘরের মোটামুটি কাজবাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করতেছি আমি। তো এখানে এঁঠো যে থালা বাসনগুলো ছিল সেগুলো প্রথমে ঘর থেকে বাইরে নিয়ে ধুয়ে নেব, তার সাথে সাথে ঘরটা ভালো মতো পরিষ্কার করে নেব। আর এই তো টেবিলের উপরটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে অন্যান্য কাজগুলো করব। তো আমি সারাদিন কী করি সেটাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, কথা বলতে বলতে টেবিলটা ভালো মতো ক্লিন করে এরপর আমি বাইরে চলে এসেছি। আমার মেয়ের যে বাসি কাপড় চোপড় ছিল, অত ছোট মানুষ কিছুক্ষণের মধ্যেই কাপড় নোংরা করে আবার পাল্টে আবার পরাতে হয়। তো সেগুলো ভালো মতো ভিজিয়ে দিলাম। এরপরে থালা বাসন যেগুলো ছিল সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। তো এই তো তারপরে সব কাজ শেষ করে আমি এখন রান্নাবান্নার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে রাখবো। এখানে আমি জিরা বেটে নিচ্ছি। আজকে আমি একটা মাছ রান্না করব। তার জন্য আর কি এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি জিরা বেটে নিয়েছিলাম, এরপরে আদা রসুন বাটা। তো এটা হচ্ছে দগরি মাছ। এটা হয়তো যারা গ্রামে থাকে তারা হয়তো চিনবে। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আজকে আমি মাছ রান্না করা শেষ করে এখন আজকে আমি ইফতারিতে যেটা বানাবো সেটাই এখন রেডি করতেছি। আমি সবসময় ইফতারি এক এক দিন এক এক ধরনের আইটেম রান্না করার চেষ্টা করি। সেম আইটেম বারবার খেতে আমার ভালো লাগে না। এই যে ধরো ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, রেগুলার এটা আমার খেতে ভালো লাগে না। তো আমি এক এক দিন এক একটা আইটেম করি। তো আমি আজকে এখানে পাস্তা রান্না করছি। পাস্তাটা বানাবো। তো প্রথমেই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ভালো মতো ভেজে এর মধ্যে রসুন থেতো করে দিয়েছিলাম। তারপরে এখানে ডিম ভেঙে দিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। এরপরে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমার এই পাস্তা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি তো অনেক পছন্দ করি। এক একজনের রান্নার টেস্ট ধরন এক এক রকমের হয়। তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না মোটামুটি সব কিছু কমপ্লিট করে এখন ইফতারির কাটাকুটি করতে চলে এসেছি। এখানে আমি আপেল কেটে নিচ্ছি। আপেলটা হবে আজকের ইফতারিতে। তার সাথে সাথে আমি এখানে শরবত গুলিয়ে নিচ্ছি। এখানে ইসবগুলের ভুসি, তোকমা সব কিছু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য ট্যাং দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো মতো মিক্স করে নেব। বাসায় আমি আর আমার শাশুড়ি দুইজনেই রোজা রাখছি। আর আমার মেয়ে তো ছোটো, সেজন্য আমরা সবসময় কম করেই সব কিছু জোগাড় করি। কারণ মানুষ কম, সেজন্য জোগাড়ও কম করে করতে হয়। মানুষ বেশি থাকলে একটু বেশি করে আইটেম বানাতাম। তো এই তো দুজন মানুষ, অনেক সময় খেতেও ভালো লাগে না, কি খাবো কী করব। তো কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্টও চলে এসেছে। তো যাই হোক, এখন আমি এখানে পাস্তাটা প্লেটে সার্ভ করে নেব। এই তো এখানে আমার আর আমার শাশুড়ির জন্য 2টা ফ্রিজে পাস্তা নিয়ে নিচ্ছি। আজকের ইফতারি আইটেম ছিল পাস্তা, আপেল, খেজুর, তারপরে হচ্ছে খেজুরের শরবত, এগুলোই। আর আমার কাছে এগুলো খেতেই ভালো লাগে। আর কিছুক্ষণ পরে নামাজের আগে বা নামাজের পরে আমরা ভাত খেয়ে নিই। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে সব কিছু রেডি করে ফেলেছি। এই তো আমার এখানে সাদা পানি নিয়েছি, আপেল, খেজুর, শরবত আর পাস্তা। আজকের ইফতারি আইটেমগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই তো অনেকক্ষণ ইফতারি রেডি করে ইফতারির সামনে নিয়ে বসেছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অন্যকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।